আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 11টি পদে অসংখ্য জনবল নিয়োগ করা হবে। আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব বিস্তারিত কোন কোন পদে কে কে আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নেই, আমাদের এই চ্যানেলটি সরকারি জব, বেসরকারি জব, সকল জবের নিত্য নতুন যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে থাকি। তো এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন বা যাদের পছন্দ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও পোস্ট করলে আপনারা সহজেই পেতে পারেন এবং ঘরে বসে আপনারা চাকরির সকল তথ্য পেতে পারেন। চলুন শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত বাংলাদেশ নাগরিকের নিকট হতে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি অনলাইনে করতে হবে, এটি কোনো হাতে বা ডাকযোগে পাঠালে হবে না। তো এখানে 11টি পদ রয়েছে। তো আমি সর্বশেষ পদ থেকে শুরু করি। পদ হলো অফিস সহায়ক, 20তম গ্রেডের একটি পদ। এখানে 5 জন জনবল নিয়োগ করা হবে। এর জন্য আপনাদের এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে। তারপর হচ্ছে 18তম গ্রেডে ক্যাশ পিয়ন, এখানে 1 জন লোক নেওয়া হবে। এর জন্য আপনাদের কোনো বাণিজ্য বিভাগ হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে সার্ভেয়ার, 16তম গ্রেডে 1 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভেতে ডিপ্লোমা থাকতে হবে। 8 নম্বরটি হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা, 1 জন লোক নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক থাকতে হবে দ্বিতীয় বিভাগে, অর্থাৎ এইচএসসি বা ইন্টার পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের গতি লাগবে বাংলায় 20, ইংরেজিতে 20। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেডে, এখানে 2 জন নেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাস এবং কম্পিউটারের গতি থাকতে হবে 20, ইংরেজিতে 20 এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে আপনাদের যখন আপনারা পরীক্ষা দিবেন, আপনাদের কম্পিউটারের কিছু লিখিত পরীক্ষা হবে, সেখানে উত্তীর্ণ হতে হবে, সেটাকে অ্যাপটিটিউড টেস্ট বলা হয়। 6 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, 14তম গ্রেড, 10,200 থেকে 24,680, 2 জন লোক নেওয়া হবে। যেমন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি, হিসাব বা অডিট বা অনুরূপ ক্ষেত্রে 2 বছরের চাকরির অভিজ্ঞতা। এখানে একটি চাকরির অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। 5ম নম্বর হচ্ছে কানুঙ্গো, এটি একটি 13তম গ্রেডের পদ। এখানে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত দেওয়া হবে। 1 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য 4 বছর মেয়াদী সার্ভে বা জরিপে ডিপ্লোমা করতে হবে। কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, 11,000 থেকে 26,590 টাকা। এখানেও 1 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় 25, ইংরেজিতে 30 এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তৃতীয় নম্বর হলো উপসহকারী প্রকৌশলী, 10তম গ্রেডের, 16,000 থেকে 38,640। এখানে 1 জন জনবল নিয়োগ হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ডিপ্লোমা। 2 নম্বর পদটি হলো এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অটো, অর্থাৎ অটোমোবাইল। 2 নম্বরটি হলো এস্টিমেটেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অটো, অর্থাৎ অটোমোবাইলে, 10তম গ্রেডে, 16,000 থেকে 38,640। এখানে 1 জন নেওয়া হবে। অটোমোবাইলে 4 বছরের ডিপ্লোমা প্রয়োজন পড়বে। সর্বশেষ পদ হলো প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার, 9তম গ্রেড, 22,000 থেকে 53,060। 1 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর, তবে শর্ত যে শিক্ষা জীবনের সকল স্তরে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। তো এই ছিল আজকে পদগুলোর বিস্তারিত, যেগুলো আমি আপনাদের বলে দিলাম। এবার বলি বয়সের ক্ষেত্রে 2/4/2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যেই হতে হবে। 32 ওভার হয়ে গেলে আর হবে না। আপনাদের আবেদন শুরু হয়েছে 2 তারিখে সকাল 9টায়, যেটি চলমান রয়েছে বর্তমানে। শেষ হবে 30/4/2026 বিকাল 5টায়, অর্থাৎ এই মাসের 30 তারিখে। আবেদন করার জন্য আপনাদের http://bba.telitalk.com/bd এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনাদের সকল তথ্য দিতে হবে। দেওয়ার পরে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে আপনাদের 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেল এর মধ্যেই থাকতে হবে। তো আবেদনের জন্য আপনাদের আবেদন করার পর আপনাদের সার্ভিস চার্জ দিতে হবে। তো তার জন্য আপনাদের 1, 2, 3 নং পদের জন্য আপনাদের 223 টাকা দিতে হবে। 4 থেকে 9 নং পদের জন্য 112 টাকা এবং 10, 11 পদের জন্য 56 টাকা। আবেদনের পরে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে টাকাটা প্রেরণ করতে হবে। টেলিটক সিম থেকে কীভাবে আবেদন করবেন কেউ যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা বিস্তারিত জানিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।